গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন। আমরা মোটামুটি ভালোই আছি। মেয়েটার একটু শরীরটা খারাপ, দেখাচ্ছি কি হয়েছে। তো সেই জন্য তাড়াতাড়ি করে আজকে শনিবার, তো তাড়াতাড়ি করে রান্না করে দিচ্ছি। মেয়ের শরীর খারাপ গত রোববার থেকে। তো কি হয়েছে আমি পরে বলছি, তার আগে বলি যে এতদিন ডাক্তারখানায় নিয়ে যায়নি, কিন্তু এই আজকে মনে হচ্ছে যে, আর এই সপ্তাহটা পুরোটাই সিদ্ধার্থ খুব বিজি ছিল, আর ওকে নিয়ে আমার বেরোনোর মতো পরিস্থিতি ছিল না বলে আর বেরোতে পারিনি। তো আজকেও বলছে যে যাই একটু হেলথ সেন্টারে দেখিয়ে আসি, যে আমরা যেটা ভাবছি সেটাই কিনা নাকি অন্য কিছু। তো সেই জন্য খুব তাড়াতাড়ি করে সকালবেলা ব্রেকফাস্টে করেছিলাম হচ্ছে ধোকলা, যে দেখায়। আর এখানে দই বসিয়েছি, আমার ডিটক্স ওয়াটার হচ্ছে। আর এখানে মেয়ের জন্য মুড়ি আর হচ্ছে মিচড়ি ভেজাতে দিয়েছি। এটা আমি ওকে এখন রোজই খাওয়াচ্ছি। আর তার সাথে রান্না হয়ে গেছে বলতে এখানে ডাল, পাতলা মসুরির ডাল করেছি, তার সঙ্গে এখানে ভেন্ডি আলু ভাজা করছি, আর যে ভাত উপর করে দিয়েছি, বাসনগুলো ইগনোর করবেন। তো যাই হোক, এখন যাব হচ্ছে, মানে মেয়ের গত রোববার থেকে জ্বর এসে সারা গায়ে র্যাশ বেরিয়েছে। তো আমরা আইডিয়া করেছিলাম মানে তাই মনে হচ্ছে এখনো পর্যন্ত হামই হয়েছে, কিন্তু ওর মুখের কিছু র্যাশ হয়েছে যেগুলো ভীষণ বড় বড় হয়েছে, পাকা হয়েছে। ইভেন সেখান থেকে মাঝে মাঝে একটু করে পুজ কষানি মতো বেরোচ্ছে। তো সেটা নিয়ে আমরা চিন্তা করছি যে এটা হামই তো না অন্য কিছু। সবাই বাড়ি থেকেও বলছে যে হাম তো এরকম, মানে এত রকম বড় হয় না বা এরকম কষানি বেরোয় না। সারা গায়ে যেগুলো হয়েছে সেগুলো কিন্তু একদম হামের মতোই হয়েছে, অন্য কিছু বোঝা যাচ্ছে না। কিন্তু ওরা জানি না কি হয়েছে, চলুন দেখাচ্ছি আপনাদেরকে। তো এখন 12টা বাজে, তো আমরা ভাবছি যে একটু গুছিয়ে নিয়ে বেরোবো। একটু পজ করো। এদিকে এই যে সিনেমা চালাতে গিয়ে ওনাকে চুপ করে বসিয়ে দেওয়া হয়েছে। আর এই হচ্ছে ওর মুখের অবস্থা, এই দেখুন। বুঝতে পারছি না যেগুলো কি হয়েছে, সারা গায়ে যেগুলো হয়েছে, গায়েরগুলো একটু দেখা যাবে কি, গলা টলাগুলো, গলাটা একটু দেখি বাবা, গলাটা একটু উঁচু করো, তোমার গলাটা একটু উঁচু করো, মাথাটা উঁচু করো মা, বোঝা যাচ্ছে না ভালো। যাই হোক, এগুলো গলার বা সারা গায়ে যেগুলো হয়েছে সেগুলো একদম ছোট ছোট হয়েছে, হামের মতোই। কিন্তু এই মুখেরগুলো এরকম বিভৎস রকমের হয়েছে বলে ভাবছি একটু ডাক্তারকে দেখিয়ে নিয়ে আসি যে কি ওগুলো হামই তো না অন্য কিছু। তো চলুন গুছিয়ে নিই। মোটামুটি রান্না তো গুছিয়ে গেছে, আমরা এবার রেডি হয়ে বেরোবো। আবার দেখি, মেয়ের জন্য করলাম ডাবের জল, আর এই ডাবটাকে আমি ছুরি দিয়ে কাটলাম, কীভাবে কেটেছি সেটা একটা শর্টে দেবো, দেখতে পাবেন। আর এখানে হচ্ছে নিম পাতা ফুটানো জল, যেটা দিয়ে মেয়েকে স্নান করাবো। আর এই নিম পাতাটা আনতে মেয়ের বাবা এখান থেকে প্রায় 20 কিলোমিটার দূরে গিয়েছিল, মানে নিচের দিকে গিয়েছিল নিম পাতা আনতে, কারণ এদিকে কোথাও নিম গাছ নেই, যেহেতু শীতের জায়গা, সেই জন্য এখানে কোথাও নিম পাতা নেই। অনেক খোঁজ খবর করে জানা গেছিলো যে অনেকটা দূরে, মানে প্রায় রংপুর কাছাকাছি, যেটা আমাদের বর্ডার আর কি, রংপুর কাছাকাছি রোনাথাং বলে একটা জায়গা আছে, সেখান থেকে একটা বাড়ি থেকে পুরো রাস্তা জিজ্ঞেস করতে করতে গেছে ও আর আমাদের, মানে ওরই এক কলিগ, আমাদের প্রতিবেশী সন্দন, দুজনে মিলে ওরা বাইকে গেছে, গিয়ে ওখান থেকে অনেকটা নিম পাতা ছিঁড়ে নিয়ে এসছে। তার মধ্যে কিছুটা বিছানায় পেতে দিয়েছি, যেটা বাড়ি থেকে যে যেমন বলছে আর কি সেরকমই করছি, বিছানায় পেতে দিয়েছি। আমার সামনের ঘরের প্রতিবেশী রূপা বললো যে নিম পাতার ধোঁয়া দিতে, তো সেই ধোঁয়া দিচ্ছি। আর কিছুটা হচ্ছে এখন এটাকে ফুটাচ্ছি, এটা ফুটিয়ে জলটা দিয়ে ওর গাটা একটু মুছে দেবো। আর কিছুটা আবার সুন্দর করে মুড়ে প্যাকেটে করে ফ্রিজে রেখে দিয়েছি, যাতে সেটা দিয়ে যেদিনকে পুরো ঠিক হয়ে যাবে ওটা দিয়ে ওকে মানে নিম হলুদ দিয়ে গায়ে মাখাতে পারি আর কি, বা অন্য কোনো কাজে যদি লাগে। সেই জন্য অর্ধেকটা প্রথমে আমি ভালো করে একটা কাগজের প্যাকেটে মুড়িয়ে ফ্রিজে তুলে রেখে দিয়েছি। মানে কি পরিস্থিতি এখন, নিম গাছের জন্য, নিম পাতার জন্য এত কষ্ট করতে হচ্ছে, এত দূর থেকে গিয়ে আনতে হচ্ছে। তো চলুন এই ডাবের জলটা এবার মেয়েকে দিই, তারপরে ডাবের জলটা খেয়ে দিয়ে নিয়েই ওকে নিয়ে বেরোবো। এটা উঠতে যাচ্ছে আবার। নাও বাবা, নাও খেয়ে নাও, খেয়ে নেবে, ফেলবে না কিন্তু আজকে, কালকে অনেকটা জলও ফেলে দিয়েছিল ব্যালকনিতে গিয়ে, ওটা খেয়ে নেবে, ঠিক আছে? হ্যাঁ, এখানে আমি রেডি হয়ে গেছি, আর মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি, হয়েছে ঠিক আছে। ওকে একদম পুরো চাদর দিয়ে মুড়িয়ে দিয়েছি, আর মাথায় হেলমেটটা পরে দিয়েছি, কারণ মুখের ওগুলোতে
ধুলো লাগলে মুশকিল হবে, রাস্তায় ভীষণ ধুলো। আর আমার এই পরিস্থিতি কারণ আমি একটু কুসংস্কারাচ্ছন্ন, তো হলে একটু বাড়ি থেকে নানান রকমের নিয়ম কানুন বলে দিয়েছে যে মা আমাকে সিঁদুর পড়তে বারণ করেছে, তো সেই জন্য আমি আর পড়ছি না, থাক দরকার নেই। আসলে কখনো কখনো মনে হয় যে মানবো না, কিন্তু যখন বারণ করে বিশেষ করে বাচ্চার জন্য, তো তখন মনে হয় যে বাই চান্স যদি কিছু খারাপ হয় তখন মনে হবে যে কেন করলাম, ওটা করেছি বলেই এটা হয়েছে। তো সেই জন্য আমি পড়ছি না। আমাকে বলেছে লাল জিনিস কিছু না পড়তে, লাল জিনিস মেয়েকে কিছু না পড়াতে, আর আমাকেও সিঁদুর টিপ এসব করতে বারণ করেছে, সেই জন্য আমি আর পড়ছি না। তো চলুন বেরোই, আমরা বেরিয়ে দেখি ডাক্তার পাই কিনা বা কী বলে, তারপরে আবার শেয়ার করবো আপনাদের সাথে। চলে এসেছি হসপিটালে, মানে লোকাল হেলথ সেন্টারে, প্রাইমারি হেলথ সেন্টার। তো এখানে এখন ডক্টর নেই, আমাদের একটু বসতে বললেন, এখন ডাক্তার আসেনি। তো এখন এখানে ডাক্তার দেখানো হয়ে গেছে। আসলে যেহেতু ছোট একটা হেলথ সেন্টার, ছোট না মানে এরকমই এখানে আছে হেলথ সেন্টার, বড় বড় হসপিটাল বলতে সব ওই গ্যাংটকে আর আছে দু একটা, পুরো সিকিমে হসপিটাল খুব একটা নেই, কিন্তু এরকম প্রত্যেকটা বড় শহরে এরকম হেলথ সেন্টার আছে যেখানে সাধারণ মোটামুটি চিকিৎসা হয়ে যায়। আগেও বলেছিলাম আপনাদের, দেখিয়েছি হেলথ সেন্টার। তো ওখানে যখন গেলাম তখন ডক্টর কোনো ছিলেন না, ওনারা যে নার্স দিদিরা ছিলেন উনি ফোন করতে দুজন ডক্টর আসলেন। তো এসে ভালো করে দেখে দেখে বললেন যে মিসেলসই হয়েছে, তার সঙ্গে একটু ইনফেকশন মতো হয়ে গেছে, তো তার জন্য এমনি আমরা অ্যান্টিবায়োটিক দিইনি, আমরা আগে ডাক্তার দেখাতে যাইনি, যে মিসেলস যখন বোঝাই যাচ্ছে হার্ম হয়েছে আর অ্যান্টিবায়োটিক আর শুধু শুধু খাওয়াবো না। তারপরে এমনি বাড়িতে আমরা আমাদের হাউস ফিজিশিয়ান ডাক্তারবাবুর সঙ্গে প্রথমেই কথা বলে নিয়েছিলাম, ওনার কথা মতো চলছিলাম। তো তারপরে বলার পরে আমরা বললেন যে না 3 দিন একটু ইনফেকশানের জন্য অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে, আর একটা লোশন বলে দিলেন, তো সেগুলো কেনা হবে এখন। তো আমরা অত দূর যখন এসেছি সেই জন্য ভাবলাম বলতে গাড়িতে তেলের প্রয়োজন ছিল, তার সঙ্গে ধোঁয়া পরীক্ষা করানোর দরকার ছিল। ওই যে সিদ্ধার্থ এখন গেছে লাইনে ধোঁয়া পরীক্ষা করাতে, তারপরে একেবারে তেল ভরে নিয়ে, ওটা ছিল আমাদের পাকিয়াং বাজার থেকে আরও 4 কিলোমিটার মতো দূরে, ভরে নিয়ে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রে করুন মেয়েটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কিছুতেই যেন সুস্থই থাকে না, আজকে একটা কালকে একটা ওর লেগেই আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আর লেন্দি করব না, খুব তাড়াতাড়ি আবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো। আপাতত আজকের মতো এখানেই, নমস্কার।